সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সবাই জানি, খুবই পরিচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে একটা রুল হচ্ছে, দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় এবং সাবজেক্ট দুটো যদি ভিন্ন ভিন্ন বিষয়কে বোঝায়, তাহলে তাদের ভার্ব সর্বদা প্লুরাল হয়ে থাকে। তো আমরা যদি এক্সাম্পল দিতে যাই তাহলে দেখব যে আমরা দিতে পারি এরকম এক্সাম্পল। 1 নাম্বার আমি লিখতেছি, ওয়েল অ্যান্ড ওয়াটার। যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে ওয়েল অ্যান্ড ওয়াটার, তেল এবং পানি, যা ভিন্ন ভিন্ন দুইটা নাউনকে বোঝাচ্ছে। তার মানে এখানে ভিন্ন ভিন্ন দুইটা নাউন বা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। দ্যাট মিন্স তারপরে যে ভার্বটা বসবে, এখানে যদি বি ভার্ব চাওয়া হয়, বি ভার্ব মানে আমরা জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিং, বিন, এই 8টা ভার্বকে বি ভার্ব বলা হয়। তাহলে এইরকম যদি বি ভার্ব নির্দেশ করা থাকে, তাহলে এখানে নিঃসন্দেহে ভার্বের কোন ফর্মটা আমরা ইউজ করব, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো দেখি, বি ভার্বের পরে যদি এখানে বলা থাকে ইমিসিবল, আমরা জানি ইমিসিবল মানে যেটা মিশ্রণযোগ্য নয়। তার মানে এখানে বলা হচ্ছে অয়েল অ্যান্ড ওয়াটার ড্যাশ ইমিসিবল। তাহলে উইদিন ব্র্যাকেট বি বলা আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে বি মিন্স এখানে আমাদেরকে বি ভার্ব বসানো হবে। তো একটু আগেই আমরা যে রুলটা নিয়ে কথা বললাম, সেটা ছিল হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ভিন্ন ভিন্ন নাউন, তার মানে তাদের পরবর্তী যে ভার্বটা হবে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সেটা হবে প্লুরাল। তাহলে আমরা বি ভার্বের ক্ষেত্রে এখানে যে ভার্বটা লিখবো সেটা হচ্ছে আর। দ্যাট মিন্স ওয়েল অ্যান্ড ওয়াটার আর ইমিসিবল। তার মানে পানি এবং তেল কখনো মিশ্রণযোগ্য নয়, তার মানে মিশ্রিত হতে পারে না। এটাই ছিল এই রুলের একটা এক্সাম্পল। আশা করি আপনাদের এটা অনেক বেশি উপকারে আসবে। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ কথা হবে পরবর্তীতে।